যে তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তুমি পরিবর্তন করে দিতে পারো। তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তুমি ঈশ্বরমুখী করে দিতে পারো, একটা সূর্যমুখী ফুলের মতন। তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো একটা পাঁকের মধ্যে থেকে পদ্মফুল ফোটাতে পারো। সেগুলো সব তোমাকে ভগবান দিয়ে রেখেছেন। তুমি কোন দিকে মনটা দিচ্ছ? ফাইট করে জিতে আলটিমেটলি ভগবানের কাছে পৌঁছানা, নাকি সমর্পণ করে আর জেতাজেতির কোনো প্রয়োজন হলো না, কে জেতে আর কে হারে? সমর্পণ করলে তো আমিই থাকলাম না, আর কি জিতবো আর কে হারবো? তোমাকে দিতে হবে, তোমারটা তোমাকে গিফট দিতে হবে। কেউ তোমাকে দেবে না, কেউ তোমায় করে দেবে না। তোমার কপালটা তো তোমার সাথে এসেছে, সেই কপালটাকে তুমি আবার নতুন করে স্ট্রাকচার করো। এটাকে আবার আজকাল মডার্ন সায়েন্স বলছে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ তোমার ব্রেনের স্ট্রাকচারটাকে তুমি নতুন করে গড়তে পারো তোমার চিন্তা ভাবনার পরিবর্তন দিয়ে। সুতরাং যে চিন্তার মাধ্যমে মনের মধ্যে জ্বরটা বেড়ে যাচ্ছে, ওই চিন্তাগুলোকে রিপ্লেস করে দাও শ্বাসের দিকে খেয়াল দিয়ে, নামের দিকে খেয়াল দিয়ে, ঈশ্বরের কাছে সমর্পণের মধ্যে দিয়ে, চোখের জলে তার চরণ ধুইয়ে তুমি একটু একটু করে তোমার প্রারব্ধটাকেও কিন্তু চোখের জলে ধুইয়ে দাও, যাতে করে তোমাকে এই কর্মের বীজ আর আগামী জন্মে নিয়ে যেতে না হয়। Nothing happens without a purpose, and nothing happens as an accident. এই পৃথিবীতে অ্যাক্সিডেন্ট, আমার ধারণা, আমি বলছি আর কি, আমি যেটা বুঝেছি, আমি পৃথিবীতে কোনো অ্যাক্সিডেন্ট দেখি না। আমি যদি দেখি যে একটা গাছ আছে না, আমি বলবো ওটা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। আমি জানি ওর তোর একটা বীজ ছিল, একদিন ছোট্ট এইটুকুন একটা বীজ ছিল। একটা যদি বটবৃক্ষও যদি দেখি না, আমি জানি ওটা কারণ ছাড়া আসেনি, কারণটা হচ্ছে বীজ। এটা কি মানলে? হ্যাঁ তো হ্যাঁ কি না বলবো, এটা কি মানলে যে একটা বীজ থেকে গাছ হয়? তার মানে কারণ, তার থেকে, তাহলে কারণ থেকে কার্য হয়। তাহলে আমাদের জীবনে, এই জীবনে, ইহজীবনে, এই শরীরে যে ঘটনা পরম্পরাগুলো দিয়ে আমাদের জীবনটা চলছে, এই যে নানান সময় নানান রকম ঘটনা আমাদের জীবনে ঘটে যাচ্ছে, আমি চাইলেও ঘটছে, না চাইলেও ঘটছে, ইচ্ছা করলেও ঘটছে, অনিচ্ছা করলেও ঘটছে, এই যে অবস্থাটা বিয়ন্ড মাই কন্ট্রোল, এই অবস্থাটা, তার মানে কি তুমি বলছো অ্যাক্সিডেন্টালি এসছে, উইদাউট এনি পারপাস এসছে? না, এর পেছনেও কারণ আছে। কারণ ছাড়া কার্য হয় না আমার কাছে, এটা হচ্ছে চিরন্তন সত্য। আমি বলবো যে কোথাও না কোথাও একটা কারণ ছিল যার থেকে তোমার এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এটাকে তুমি যত রেসিস্ট করে, যত রিঅ্যাক্টিভলি, নেগেটিভলি অ্যানালাইজ করবে, ভাববে, চিন্তা করবে, তত কিন্তু তোমার ভেতরের যে টোটাল ইকোসিস্টেমটা কিন্তু দূষিত হয়ে যাবে। তত কিন্তু এই জিনিসটার এগেনস্টে দাঁড়াবার জন্য যে পাওয়ারটা দরকার, সেই পাওয়ারটা কিন্তু কমেই যাবে, তোমার কাছে সেই পাওয়ারটা তো থাকবে না। তার জন্য তুমি কি করবে? তোমাকে একটা জিনিসই করতে হবে, যেটাই ঘটছে না কেন। আমি আলটিমেটলি কিন্তু এরকম জায়গায় পৌঁছাবো না যেখানে আমার মাথার উপর দিকেও পা দিয়ে চলে যাবে আর আমি বসে থাকবো, তা নয়, আমি সেটা বলতে চাইছি না। কিন্তু জিনিসটা বুঝতে চাইবে যে তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তুমি পরিবর্তন করে দিতে পারো। তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো তুমি ঈশ্বরমুখী করে দিতে পারো, একটা সূর্যমুখী ফুলের মতন। তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো একটা পাঁকের মধ্যে থেকে পদ্মফুল ফোটাতে পারো। সেগুলো সব তোমাকে ভগবান দিয়ে রেখেছেন। তুমি কোন দিকে মনটা দিচ্ছ? ফাইট করে জিতে আলটিমেটলি ভগবানের কাছে পৌঁছানা, নাকি সমর্পণ করে আর জেতাজেতির কোনো প্রয়োজন হলো না, কে জেতে আর কে হারে? সমর্পণ করলে তো আমিই থাকলাম না, আর কি জিতবো আর কে হারবো? সুতরাং চেষ্টা করো প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটছে না, সেগুলোকে সেইভাবে দেখো। এই প্রারব্ধগুলো আমার উপর দিয়ে চলে যাচ্ছে, এটাকে আমি এমনভাবে নিই যাতে করে আমি দেখি এটাকে কিভাবে বললে, কিভাবে শুনলে, কিভাবে ইন্টারপ্রেট করলে আমার কাছে স্ট্রাগলসটা কমে আসবে। তা তোমার মেন্টাল স্পেসের হ্যাপিনেসটা, মেন্টাল স্পেসের সাইলেন্সটা, এটা তোমার দরকার, আর একটা মানুষের দরকার নেই। তোমারটা তোমাকে দিতে হবে, তোমারটা তোমাকে গিফট দিতে হবে। কেউ তোমাকে দেবে না, কেউ তোমায় করে দেবে না। তোমার কপালটা তো তোমার সাথে এসেছে, সেই কপালটাকে তুমি আবার নতুন করে স্ট্রাকচার করো। এটাকে আবার আজকাল মডার্ন সায়েন্স বলছে নিউরোপ্লাস্টিসিটি, অর্থাৎ তোমার ব্রেনের স্ট্রাকচারটাকে তুমি নতুন করে গড়তে পারো তোমার চিন্তা ভাবনার পরিবর্তন দিয়ে।
তুমি যদি নতুন করে চিন্তা করতে পারো, দেখবে আস্তে আস্তে সব পাল্টে যাচ্ছে। সুতরাং যে চিন্তার মাধ্যমে মনের মধ্যে জটটা বেড়ে যাচ্ছে, ওই চিন্তাগুলোকে রিপ্লেস করে দাও শ্বাসের দিকে খেয়াল দিয়ে, নামের দিকে খেয়াল দিয়ে, ঈশ্বরের কাছে সমর্পণের মধ্যে দিয়ে, চোখের জলে তার চরণ ধুইয়ে তুমি একটু একটু করে তোমার প্রারব্ধটাকেও কিন্তু চোখের জলে ধুইয়ে দাও, যাতে করে তোমাকে এই কর্মের বীজ আর আগামী জন্মে নিয়ে যেতে না হয়। আর কিছু কিছু এর পরিপ্রেক্ষিতে যত নেগেটিভ আরও জমছে, সেগুলোও তোমার কাছে ক্যারি ফরওয়ার্ড না হয়। তুমি এগুলোকে কমপ্লিট করে নাও, এমন করে কমপ্লিট করো যাতে করে জ্ঞান আর প্রেম তোমার সাথে থাকে।